Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একদম সহজ রেসিপিতে গরুর ভুঁড়ি বা বট ভুনার রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। গরুর ভুঁড়ি এখানে আমি 1.5 কেজি পরিমাণের মতো নিয়েছি। আমি এই গরুর ভুঁড়িটাকে প্রথমেই হলুদ দিয়ে ভালোভাবে একটু জাল করে নিব। এতে করে গরুর ভুঁড়ির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং কত ময়লা বা রক্ত দেখা যাচ্ছে এগুলোও চলে যায় এবং ভুঁড়ির দুর্গন্ধ চলে যায়। আর তারপরে আমি ভুঁড়ি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই সাইজ করে নিয়েছি। একটু বড়ই রেখেছি কারণ ভুঁড়ি জাল করতে করতে দেখা যায় যে ছোট হয়ে যায়, এই জন্য একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। তারপর প্রেসার কুকারে দিয়েই আমি ভুঁড়িটা সেদ্ধ করে নিব, রান্না করে নিব অনেকটা গরুর মাংসের মতো। আমি এখানে নিয়েছি লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনিয়ার গুঁড়া। আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং গুঁড়ামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুঁড়ামরিচ অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি রান্নার তেল, পানি দিয়ে দিলাম। মশলা এবং গরুর ভুঁড়ি সব কিছু ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা এবং 1.5 চামচ আদা বাটা। পানি দিয়ে দিলাম, পানি একটু কম হয়েছিল এই জন্য পানি দিয়ে সব কিছু আমি নেড়ে চেড়ে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি সিটি দিয়ে নিব। এই যে আমি প্রায় 10 থেকে 12টার মতো সিটি দিয়ে নিয়েছি গরুর মাংসের মতো। গরুর ভুঁড়ি বা বট ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন বাগার দিয়ে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়াচেড়ে নিয়ে পেঁয়াজগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি গরুর ভুঁড়িগুলো দিয়ে দিলাম। পানি বের হচ্ছে, এগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিব। গরুর ভুঁড়ি বা বট খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে। গরু বা খাসি দুইটার ভুঁড়ি এভাবেই রান্না করা যায়। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। ঢাকনা খুলে আবার ঢাকনা দিয়ে এভাবে আমি বারবার নেড়েচেড়ে এইভাবে ভুঁড়িগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি। আর শেষের দিকে এসে আমি একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য এবং একটু কালারও সুন্দর আসবে। এজন্য দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এইটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে ভীষণ মজা লাগে। আমার এই আজকের গরুর ভুঁড়ি ভুনার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।